সিংহের বিশাল দেহ, কিন্তু তার ঘুম ভাঙাবে এক ক্ষুদ্র প্রাণী। কি হবে এরপর? আসসালামু আলাইকুম। আমার আজকের গল্প সিংহ ও ইঁদুর। তো চলুন শোনা যাক গল্পটি। একদিন এক সিংহ বনে শুয়ে ঘুমাচ্ছিল। একটা ইঁদুর এসে সিংহের শরীরের ওপর দিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। সিংহের ঘুম ভেঙে গেল এবং সে খুব রেগে গেল। সে ইঁদুরকে ধরে ফেললো এবং বলল, তুই আমাকে বিরক্ত করছিস, তোকে আমি এখনই মেরে ফেলবো। ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে সিংহ, আমাকে ক্ষমা করুন। আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমি শুধু ভুল করে আপনার শরীরের উপর দিয়ে দৌড়ে গিয়েছি। আমাকে ক্ষমা করুন। হয়তো একদিন আমি আপনার কোনো কাজে আসব। সিংহ হেসে বলল, তুই আমার কি কাজে আসবি? তুই তো একটা ছোট ইঁদুর। ইঁদুর বলল, হে সিংহ, আপনি আমাকে ক্ষমা করুন। হয়তো একদিন আপনার আমার সাহায্যের প্রয়োজন হবে। সিংহ ইঁদুরকে ক্ষমা করে দিল এবং তাকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহ বনে শিকার করতে গিয়ে একটা জালে আটকে গেল। সে যতই চেষ্টা করলো ততই জালে আটকে গেল। সিংহের গর্জনে বন কাঁপতে লাগলো। ইঁদুর সিংহের গর্জন শুনে বুঝতে পারল যে সিংহ জালে আটকে গেছে। সে দৌড়ে এসে সিংহকে বলল, হে সিংহ, আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনার কোনো কাজে আসব। এখন আমাকে বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? সিংহ বলল, ইঁদুর, তুই আমাকে এই জাল থেকে বাঁচা। ইঁদুর তার দাঁত দিয়ে জাল কেটে সিংহকে বাঁচিয়ে দিল। এই গল্প থেকে আমরা শিখলাম, কারো সাহায্যের প্রয়োজন হতে পারে, তাই সবসময় অন্যদের প্রতি দয়া করা উচিত। সকলকে অনেক ধন্যবাদ।